আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে এবং স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আশা করি ভালো লাগবে আমার জীবনের ব্যস্তময় একটা দিন। এত ব্যস্ত দিনের মাঝেও আমি যেভাবে পড়াশোনার জন্য সময় বার করি, এটা দেখে অনেকের তেমন একটা ভালো নাও লাগতে পারে। তারা চাইলে এড়িয়ে যেতে পারেন, কিন্তু যারা পড়াশোনা করতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে থাকবেন। দিনের শুরুটা হয়েছে মহান আল্লাহ তাআলার নামে। তারপর গরম পানি খেয়ে আমি কিছুক্ষণ ব্যায়াম করেছি ২০ মিনিটের মতো। ব্যায়াম করার পর আমি অনেকটা এনার্জেটিক ফিল করি। কিন্তু আমি প্রতিদিন ব্যায়াম করতে পারি না। কারণ টাইম ম্যানেজ করতে পারি না। তবে একদিন পর ব্যায়াম করার ট্রাই করি। আসলে ব্যায়াম করে পড়াশোনাটা শুরু করলে আমার তেমন একটা মাথা ব্যাথার প্রবলেম হয় না। আর মনে রাখতে অনেকটা সহজ হয়ে যায়। তো এগুলো করে সকাল ৬টা থেকে আমার স্টাডিটা শুরু করেছিলাম ৮টা ৩০ পর্যন্ত। তো ২ ঘন্টা ৩০ মিনিট পড়েছি। তবে অন্য সময় ৫ ঘন্টা পড়া আর সকালবেলার ২ ঘন্টা ৩০ মিনিট পড়া অনেকটা ইফেক্টিভ। কারণ তখন মাইন্ড এবং ব্রেইন দুটোই ফ্রেশ থাকে। তারপর আমি যা করলাম, আর সাধারণত আমি যখন সকালবেলা পড়তে বসি তখন সবাই ঘুমিয়ে থাকে। তাই আমি বেশিরভাগ আ ডাইনিং এ অথবা ড্রইং রুমে পড়তে বসি। আর আমার প্ল্যান ছিল আজকে আমি সারাদিন পড়ব। কারণ একদিন পর আমার এক্সাম। আজকে আমি ৫ টা অধ্যায় শেষ করব ইনশাআল্লাহ। তাই বারবার রান্নাঘরে আসব না। সকাল প্লাস দুপুরের রান্না আমি একবারে করে ফেলব। সকালের নাস্তার জন্য আমি সবজি আর চিকেন দিয়ে খিচুড়ি রান্না করব। আর এদিক দিয়ে আমি মাছের তরকারি রান্না করে ফেলেছি। আর বাঁধাকপি কেটে রেখেছি, এগুলো ভাজি করব। আর এখানে দুধ ভিজিয়ে রেখেছি, এই দুধ দিয়ে একটু সেমাই রান্না করব। আর মাছ ভাজি করব। আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম ভুনা করব। এদিক দিয়ে আমার মেয়ে এসে বলছে, "মা একটা ডিম।" ওকে একটা ডিম ভেজে দিলাম। আর এদিক দিয়ে সকালের নাস্তা প্লাস রান্না ১০টা ৩০-৩৫ এর ভিতরে শেষ হয়ে গিয়েছিল। আমার ঘরটা আমার কাছে অনেক ভালো লাগে। কারণ জানালা খুলে দিলে অনেক বাতাস আসে। তো এর জন্যই অনেক ভালো লাগে। তো আমি পড়তে বসে গিয়েছিলাম। আ ১০টা ৩০-৩৫ থেকে আমি ১টা পর্যন্ত পড়বো। এই প্ল্যান করেই বসেছিলাম। কিন্তু এর মধ্যে আমাকে ৫-১০ মিনিটের জন্য কয়েকবার উঠতে হয়েছে আমার মেয়ের জন্য। ওর অনেক বায়না আমাকে শুনতে হয়েছে। ও একবার বলে, "মা এটা দাও", আবার বলে, "মা ওইটা দাও।" আমাকে পড়তে দেখে ও মাঝে মধ্যে বই নিয়ে চলে আসে, পড়তে বসে যায় আমার সাথে। আমাকে পড়তে দেখে আমার মেয়েও বই নিয়ে চলে এসেছিল পড়তে। আ ওকেও কিছুক্ষণ পড়িয়ে, মানে ও তো আর পড়তে পারে না। ওর সাথে কিছুক্ষণ সময় কাটালাম আরকি পড়ার ছলে। তো ওকে একটু শান্ত করে আমি আবার আমার বইয়ের দিকে নজর দিলাম। আ এভাবে অনেক কষ্ট করে ১টা পর্যন্ত আমি টেবিলেই বসেছিলাম। আসলে সত্যিই আমার খুব কষ্ট হয় প্রতিদিন এভাবে পড়তে। মানে বিশেষ করে দিনের বেলা পড়তে গেলে ও এরকম দুষ্টুমি করে। দেখা যায় মাঝে মধ্যে আমার ভিডিওর ভিতরেও ও চলে আসে দুষ্টুমি করতে। ওকে তো অনেক সময় আমি বুঝিয়ে পাঠাই, কিন্তু অনেক সময় আবার দেখা যায় আমি পড়তেছি কিন্তু আমার কোলে এসে বসে যায়। মানে বলে, "মা তুমি কি পড়তেছো? আমিও তোমার সাথে পড়বো।" এভাবে অনেক সময় আমার খাতায়, বইয়ে দাগিয়ে-টাগিয়ে মানে একাকার করে দেয়। ও বোঝে না। আমি এটাই জানি যে ও বোঝে না। আমিও বুঝতে পারি। তো যাই হোক, এভাবেই আসলে বাচ্চার মাদের পড়াশোনা করতে হয়। আম তো কিচ্ছু করার নাই। আ এভাবে আমি ১টা পর্যন্ত আমার স্টাডি সেশনটা চালিয়েছিলাম। তো এরপর আবার ১টার পর খাওয়া-দাওয়া জন্য গোসল, নামাজ, আদার্স যেগুলো কাজ থাকে এগুলোর জন্য আবার টাইমের দরকার রয়েছে। তো ১টার পর আমি আবার নামাজ, গোসল এগুলোর জন্য বিরতি নিয়েছিলাম। তো খাওয়া-দাওয়া এগুলো সব মিলিয়ে আমি ২টা, মানে ২:৩০টার ভিতরে আবার ব্যাক করব আমার স্টাডি সেশনে। চেয়েছিলাম ২টা ২:৩০টার দিকে পড়তে বসতে, কিন্তু তা হয় নাই। আমার মেয়ের জন্যই হয় নাই। ৩টা থেকে আমি আবার স্টাডিটা শুরু করেছিলাম। তো এখন আপনারা যা দেখতে পাচ্ছেন, আমি যেখানে বসে পড়ছি এই জায়গাটা হচ্ছে আমাদের বাসার ছাদের উপরে। তো ওইখানে ছাদের উপরে অনেক দিনের পুরনো একটা টেবিল ছিল। ওইটাকেই আমি একটু আ মানে কাজ করে মেরামত করে পড়ার একটা জায়গা তৈরি করে ফেলেছি। আ আমি যেখানে যেটা পাই, মানে সেখানেই পড়ার জন্য একটা স্থান তৈরি করে ফেলি আরকি। মানে সবসময় এক জায়গায় বসে পড়তে তো আর ভালো লাগে না। যেন মনোযোগ আসে, এর জন্যই আমার এই চিন্তাভাবনা। তো যাই হোক, আর প্রতিদিনের মানে সারাদিনের ব্লগ করতে আসলে অনেক কষ্ট হয়ে যায়। মানে একটার পর একটা সিরিয়াল করে সাজিয়ে ভয়েস ওভার করে মানে সব মিলিয়ে একটু কষ্টই হয়ে যায়। কিন্তু তারপরেও আপনাদের ভালোবাসায় তৈরি করলাম। তো এই হচ্ছে জায়গাটা। অনেক সুন্দর পাখির ডাক, শব্দ, মানে সব মিলিয়ে ভালো লাগে পড়তে।
তো আমার শাশুড়ি টমেটো গাছ লাগিয়েছে। দেখুন কত সুন্দর টমেটো হয়েছে। তো বিকালে আমি আবার একটু ফল কেটে আমার মেয়ের জন্য তৈরি করছিলাম। ও তেমন একটা খেতে চায় না। কিন্তু বারবার ওকে আসলে এসব খেতে দিয়ে আমি একটু ব্যস্তই রাখি। যেন খাবার খাওয়ার ছলে ও একটু ব্যস্ত থাকে আর আমি একটু পড়তে পারি। মানে স্বার্থপর মাদের মতোই হয়ে গেছি আরকি। কিছু করার নাই ১ টা বছর বা যাই হোক কষ্ট তো আর বেশিদিন করব না ইনশাআল্লাহ। যেন আমাকে বেশিদিন কষ্ট না করতে হয়। আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি অল্প দিনের মধ্যেই। কারণ আমার মেয়েটাকে রেখে পড়াশোনা করতে সত্যিই আসলে অনেক কষ্ট হয়। সবকিছু মিলিয়ে ব্যালেন্স করতে মানে অনেক কষ্ট হয়। তো যাই হোক একটু সেমাই রান্না করেছিলাম ওই যে দেখতে পেলেন। তো সেমাইটা খেয়ে আর আমার মেয়েকে ফলগুলো কেটে দিয়েছিলাম। ও খেয়ে নিয়েছিল। তো তারপর আমি আবার টেবিলেই চলে গিয়েছিলাম। কিচ্ছু করার তো আর নাই। সারাদিন পড়াশোনাই আর পড়াশোনা। তো আমি আবার একটু টেবিলে চলে গিয়েছিলাম। আ তো টেবিলে বসেছিলাম ৭ টার দিকে। এটা আসলে লং টাইম একটা প্রসেস ছিল। ৭টা থেকে আমি ১০টা পর্যন্ত পড়েছি ৩ ঘন্টা। এর ভিতরে আমি শুধু ৩০ মিনিটের জন্য উঠেছিলাম আমার মেয়েকে রাতের খাবার খাওয়ানোর জন্য। আর আমার রাতের খাবারের জন্য মানে খাওয়া-দাওয়া শেষ করে আমি আবার বসেছিলাম। তো সব মিলিয়ে আমি এখানেও ২ ঘন্টা ৩০ মিনিটের মতো পড়েছি। আমি বলেছিলাম আজকে সারাদিনে আমি ৫ টা অধ্যায় শেষ করব ইনশাআল্লাহ। তো ৫ টা অধ্যায় প্রায় শেষ। মানে হয়েই গিয়েছে। আর একটু ভালো করে পড়লে ইনশাআল্লাহ ভালো মতোই রিভিশন দেওয়া হয়ে যাবে। তো সব সারাদিনের সামারি মিলিয়ে করলে যেটা দাঁড়ায়, আমি সকাল ৬টা থেকে ৮টা ৩০ পর্যন্ত ২ ঘন্টা ৩০ মিনিট পড়েছি। আবার ১০টা ৩০ থেকে ১টা পর্যন্ত ২ ঘন্টা ৩০ মিনিট পড়েছি। বিকালে ৩টা থেকে ৪টা ৩৫ মিনিট মানে ১ ঘন্টা ৩০ মিনিট পড়েছি। রাতে ৭টা থেকে ১০টা পর্যন্ত ৩ ঘন্টা পড়েছি। তো সব মিলিয়ে ৯ ঘন্টা ৩০ মিনিট আমি পড়েছি। এর মধ্যে যদি আমি ৩০ মিনিট সময় বাদ দেই, বাদ দেওয়ার কারণ হচ্ছে ওই যে আমাকে বারবার উঠতে হয় আমার মেয়ের জন্য। তখন ৫-১০ মিনিট টাইম এদিক-সেদিক হয়ে যায়। এর জন্যই আমি ৩০ মিনিট সময় বাদ দিয়েছি। তো ৩০ মিনিট সময় বাদ দিলেও সারাদিনে আমি ৯ ঘন্টা পড়েছি। আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।